হ্যালো বন্ধুরা, স্টুডিও তনুপমারাতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের ভাষার নবম দশম শ্রেণীর এবং যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য বাংলা গ্রামারের কিছু এমসিকিউর প্রশ্ন উত্তর। এই বিষয়ের উপর এটা আমাদের পার্ট 3-র ভিডিও। আরও দুটি ভিডিও রয়েছে, সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন। সাধু ও চলিত ভাষার মিশ্রণ হলে কি হয়? গুরুচণ্ডালী দোষ। শব্দাহর স্থলে সপ্পরা ব্যবহার করলে কি হয়? গুরুচণ্ডালী দোষ। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ কত প্রকার? 3 প্রকার: যৌগিক, রূঢ়, যোগরূঢ়। কিছু যৌগিক শব্দ: ক্রি, প্রত্যয়, যোগ, তয়বয়, জফলা, তব্য হয় কি? কর্তব্য। গোলাপি, গোলাপ যোগ দীর্ঘই হইল গোলাপি। গায়ক, বাবুয়ানা, এটা হচ্ছে যৌগিক শব্দ। এখানে এবার রূঢ় বা রূঢ়ি হিসেবে তোমার হচ্ছে কিছু শব্দ, যেমন সন্দেশ। সন্দেশ এখানে প্রত্যয়গত অর্থ হিসেবে তোমার সংবাদ বুঝিয়েছে। আর যদি এটা রূঢ়ি শব্দে হতো তাহলে হয়তো কি? মিষ্টান্ন। অর্থাৎ প্রথমে রূঢ় বুঝালে হবে গিয়ে তোমার বার্তা, আর যখন এটা রূঢ়ি শব্দে প্রকাশ পাবে তখন এটা হবে কি? মিষ্টান্ন বা খাদ্যদ্রব্য। এবার আমরা কিছু শব্দের সাথে পরিচিত হই। পর্তুগিজ ভাষার শব্দ কোনগুলো? আলমারি, চাবি, গুদাম, গির্জা, পারদি, আনারস, পাউরুটি, বালতি, আলপিন, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কিছু ফরাসি শব্দগুলো জেনে নেই। কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, ডিপো, এগুলো হচ্ছে ফরাসি শব্দ। টেক্কা, তুরুপ, বুইতন, হরতন ইত্যাদি কোন শব্দ? ওলন্দাজ শব্দ। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। চাকর, চাকু, দারোগা ইত্যাদি কোন ভাষার শব্দ? তুর্কি। চা, চিনি কোন শব্দ? চীনা। লুঙ্গি কোন ধরনের শব্দ? বার্মিজ বা মায়ানমার। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও রয়েছে স্টাডি সম্পর্কে, বাংলা ব্যাকরণ সম্পর্কে। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনার কাছে চলে যায় তার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। বাই বাই, থ্যাংক ইউ।